সুপ্রিয় দর্শক, অনেক সময় এমন হয় যখন আমরা বাইরে থাকি তখন মোবাইলে ফুল নেটওয়ার্ক পাই, ফুল 4G নেটওয়ার্ক পাই, আমরা কথা বলতে পারি, ইভেন ইন্টারনেটও খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। কিন্তু বিপত্তি বাদে যখন বাসার ভেতরে যাই অথবা ঘরের মধ্যে যাই তখন দেখা যায় মোবাইলে আর নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্টারনেট তো ব্যবহার করা যায় না, এমনকি কথা বলতেও অনেক সময় ঝামেলা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের মোট 3টা পদ্ধতি শেয়ার করব। এই 3টা পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করে আশা করা যায় আপনি খুব ভালোভাবে আপনার সেই ঘরের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং ভালোভাবে কথাও বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো ভিডিওর শুরুতে আমরা আমাদের মোবাইল থেকে সেটিংয়ে চলে যাব। আমি আমার মোবাইল থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিং থেকে আমরা চলে যাব কানেকশনে। আমার যেহেতু স্যামসাং এর মোবাইল, সো আমি এখান থেকে কানেকশনে চলে যাচ্ছি। কানেকশনে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক, এই সেটিংটা আসলে বিভিন্ন ফোনের বিভিন্ন জায়গাতে থাকে। আপনার যে ব্র্যান্ডের ফোন আপনি ব্যবহার করেন সেই ব্র্যান্ডের ফোনে একটু কষ্ট করে খুঁজে বের করবেন, তাহলে পাবেন। তো এইখানে দেখুন লেখা রয়েছে যে নেটওয়ার্ক মোড সিম 1, নেটওয়ার্ক মোড সিম 2, দুইটা সিম আছে। এই দুইটা সিমে দুই রকম লেখা দিচ্ছে। তো এখান থেকে আপনি যে সিম দিয়ে ডাটা ব্যবহার করেন অথবা যে সিম দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন অথবা কথা বলেন সেই সিমটাতে ক্লিক করবেন। ধরুন আমি সিম 1 দিয়ে মোবাইল ব্যবহার করে থাকি বা কথা বলে থাকি, তো এই সিমের আমি এখানে ক্লিক করলাম। দেন এই জায়গাটা দেখুন লেখা রয়েছে অটো কানেক্ট, এখানে 3G 2G এবং লেখা আছে। আর এখানে অটো কিন্তু LTE সাপোর্ট করছে, অর্থাৎ আমি কিন্তু এখানে LTE দিয়ে রেখেছি। তো এইখানে আমি যদি 3G অথবা 2G কানেক্ট দিয়ে রাখি এখানে, তাহলে দেখা যাবে আপনার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। অথবা দেখা যাচ্ছে আপনি কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছেন না, তাহলে এখানে যদি 2G সিলেক্ট করে দেন বা 2G অনলি করে দেন, আমি তো 3G অনলি করে দিলাম, যদি আপনি 2G অনলি করে দেন তাহলে আশা করা যায় আপনার ওইখানে যদি ইন্টারনেট কানেকশন আপনি কম পান তাতে সমস্যা নাই, কিন্তু কথা বলার নেটওয়ার্কটা আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন। তো এটা গেল একটা উপায়। এভাবে আপনারা চাইলে অন্তত কথা বলার নেটওয়ার্কটা কিন্তু আপনি খুব সহজেই নিয়ে আসতে পারবেন। এবার আমরা দ্বিতীয় ওয়েতে যাব, এবং দ্বিতীয় ওয়েতে যাওয়ার জন্য বা দ্বিতীয় ওয়ে ব্যবহার করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আর এই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিব। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর গিয়ে সার্চ বক্সে চলে গেলাম এবং সার্চ বক্সে গিয়ে আমরা লিখব ফোর্স। দেখুন এখানে লেখা রয়েছে ফোর্স LTE অনলি 4G। জাস্ট এটা লিখে আমরা সার্চ করব এবং এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। আপনারা একটু আইকনটা দেখুন, লোগোটা দেখুন, লোগোটা দেখে এই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই অ্যাপসটা জাস্ট আপনি এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন। তো এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার সময় কিছু পারমিশন প্রয়োজন পড়বে, সেই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন। তো যাই হোক, আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপরে অ্যালাউ দিলাম, তারপরে এখান থেকে আবার অ্যালাউ দিলাম, তারপরে এখান থেকে মানে লোকেশন পারমিশন চাচ্ছে, তো আমি এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা আমি সিলেক্ট করলাম, তারপরে আবারও অ্যালাউ দিলাম, তারপরে গ্র্যান্ড পারমিশন চাচ্ছে, গ্র্যান্ড পারমিশনের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম, এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করলাম, দেন এখানে গেট স্টার্টের উপর ক্লিক করলাম, এরপরে সেন্ড নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম। এরপর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। দেখুন এখানে মোট 4টা অপশন রয়েছে, এর মধ্যে থেকে 2টা অপশন, প্রথম যে 2টা অপশন রয়েছে সেটা হলো অ্যান্ড্রয়েড বিলো 11 এবং পরেরটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 প্লাস। এই দুইটার মধ্যে যেটা আপনার ফোনে সাপোর্ট করবে সেটার উপরে আপনি ক্লিক করবেন। যেমন প্রথমটাতে যদি ক্লিক করা যায় তাহলে এই ফোনে এটা সাপোর্ট করছে না, দ্বিতীয়টার উপর যদি ক্লিক করি তাহলে এই ফোনে এটা সাপোর্ট করবে এবং অপশন চলে এসেছে। এই জায়গাটাতে আমরা দেখুন যে আপনি কোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন। তো এইখানে দেখুন এই যে এখানে একটা অ্যারো সাইন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার দুইটা সিম শো করবে। এখানে 0 হচ্ছে সিম 1 আর 1 হচ্ছে সিম 2। আপনি যদি সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে যে ফোন 0 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটাতে দেখুন এখানে একটা অ্যারো সাইন রয়েছে এবং এখানে হচ্ছে GSM অনলি লেখা রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন নিচের দিকে যদি চাই তাহলে LTE অনলি লেখা রয়েছে, এই LTE অনলিতে ক্লিক করবেন। তো LTE অনলিতে যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইলে যে অবস্থায় থাকুন না কেন, যদি 2G নেটওয়ার্ক পেয়ে থাকে তাহলে সেখানে খুব অল্প পরিমাণে হলেও কিন্তু 4G নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং আপনি 4G নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং এই নেটওয়ার্ক যখন আপনি ব্যবহার করবেন, এভাবে যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, তখন একটা সমস্যা হচ্ছে আপনার মোবাইলে কোনো কল আসবে না। অর্থাৎ যখন 4G চালু হয়ে যাবে তখন আপনার মোবাইলে কোনো আর কল আসবে না। তো আপনি যখন ইন্টারনেট ব্যবহারটা শেষ হয়ে যাবে আপনার, তখন আবারও ঠিক একই রকমভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে PL লেখা রয়েছে, যেগুলোতে PRL, এদিকে খেয়াল করে দেখুন PRL এগুলো যে লেখা রয়েছে এগুলোর যে কোনো একটা সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে দেখা যাবে আপনার মোবাইলে কিন্তু আবার কল চলে আসবে, কোনো প্রবলেম হবে না আশা করা যায়। তো এই ছিল দ্বিতীয় ওয়ে এবং এবার তৃতীয় ওয়েতে যাব।
তৃতীয় ওয়েতে যাওয়ার জন্য আমাদের মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে যেতে হবে এবং ডায়াল প্যাডে যাওয়ার পর আমরা এখানে লিখব ***4636# এবং #। তাহলে দেখুন আপনার মোবাইলে আগের যে অপশনগুলো এসেছিল অর্থাৎ অ্যাপস ব্যবহার করে যে অপশনগুলো এসেছিল এই অপশনগুলো কিন্তু আবারও চলে আসলো। এখন এর মধ্যে থেকে অ্যাপসে যেভাবে দেখানো হলো একই রকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আগের মতো একই রকম ইনফরমেশন, সবকিছু একই রকম। এই যে 3টা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করা যায় এই 3টা টিপসের যে কোনো একটা ওয়েতে আপনি কাজ করতে পারবেন। আর যদি কোনো ওয়ে যদি কাজে না লাগে তাহলে বুঝতে হবে যে আপনার এলাকাতে আসলেই ইন্টারনেটের প্রবলেম রয়েছে। তো আজকের ভিডিওতে যে ওয়েগুলো শেয়ার করলাম এই ওয়েগুলোর মধ্যে থেকে যদি একটা ওয়ে আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক প্রেস করবেন। আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।